এই অপদার্থ রাজ্য সরকারের গাফিলতিতে যে 10 জন নাগরিকের প্রাণ গেল তা পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন। যোগ্যতা নেই এই সরকারে, তারাই সেই চেয়ারে বসে পড়েছেন। বসে পড়ার পরেও কেউ কেউ কাজ শেখেন। এরা শিখেছেন আরও মিথ্যে কথা বলে কিভাবে নিজেদের দুর্বলতাটাকে ঢাকতে হয়। এমনকি গঙ্গায় গিয়ে পড়বার যে জায়গাগুলো, সেগুলো বেআইনি বহুতল বানাবার পারমিশন দিয়ে নিজেরা পকেট ভরিয়েছেন এবং কার্যত এই শহরটাকে একটা গামলার চেহারা দিয়েছেন। মানুষের জীবন চলে গেলে, প্রাণ চলে গেলে তারা দাবি করেন এটা মানুষের অন্যায় বা মানুষের ভুল। এর থেকে চরম দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এই ডিপার্টমেন্টগুলির যে অবহেলা এবং অবজ্ঞা মানুষের জীবনকে নিয়ে, তার জন্য ঝরে গেল এতগুলো প্রাণ। গতকাল বিদ্যুৎপৃষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের একজন কাউন্সিলর বলছে বাইরে এরকম বিদ্যুতের তার জড়িয়ে আছে, মানুষ বেরোবে কেন? দেখুন, এই অপদার্থ রাজ্য সরকারের গাফিলতিতে যে 10 জন নাগরিকের প্রাণ গেল তা পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন। চূড়ান্ত রকম কর্পোরেশন বা অন্যান্য আরবান ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টগুলির যে অবহেলা এবং অবজ্ঞা মানুষের জীবনকে নিয়ে, তার জন্য ঝরে গেল এতগুলো প্রাণ। এবং সেখানে নিজেদের মিনিমাম দায়িত্বটুকু যে তারা পালন করেননি, এই শহরটাকে জল নিকাশি বন্দোবস্তগুলোর ওপরে নজর না দিয়ে কর্পোরেশন, কাউন্সিলর, অধিকাংশ জন শাসক দলের তারা যে শুধুমাত্র পুকুর বুঝিয়ে জল যাতে নিকাশি হয়ে বেরোবার যে জায়গাগুলো, এমনকি গঙ্গায় গিয়ে পড়বার যে জায়গাগুলো, সেগুলো বেআইনি বহুতল বানাবার পারমিশন দিয়ে নিজেরা পকেট ভরিয়েছেন এবং কার্যত এই শহরটাকে একটা গামলার চেহারা দিয়েছেন। জল হয়, জল জমে, কিন্তু জল যাতে বেরিয়ে যেতে পারে, যাতে মানুষের জীবন স্বাভাবিক হতে পারে, সেটাই একটা সরকারের দায়িত্ব। সরকার বিভিন্ন রকম তাদের নিজেদের কাজকর্মে যখন ব্যস্ত রয়েছে, যে কাজে তাদেরই শুধুমাত্র উন্নতি, তাদেরই আনন্দ, সেইটুকু ছাড়া তারা মানুষের দিকে নজর দেন না। আর মানুষের জীবন চলে গেলে, প্রাণ চলে গেলে তারা দাবি করেন এটা মানুষের অন্যায় বা মানুষের ভুল। এর থেকে চরম দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। মানুষ প্রতীক্ষায় রয়েছেন যাতে এই ধরনের নেতৃত্বরা আর কোনো ধরনের অদ্ভুত কথাবার্তা না বলতে পারেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের বিদায় দেবার। রুদ্রদা, গতকাল দেখা যাচ্ছে যে সকাল থেকে 9 জন যখন মারা গেছে, তারপরে ফিরাদ হাকিম রাস্তায় নেমেছেন এবং তার আগে দেখা যাচ্ছে এসি ঠান্ডা ঘরের মধ্যে তিনি টেলিভিশন চালিয়ে বসে রয়েছেন। কীরকম ভাবে দেখছেন? আপনারাও তো মেয়র হন ফিরাদ হাকিম। দেখুন, আসলে মুশকিলটা হয়ে গেছে, যার যে চেয়ারে বসবার দায়িত্ব নেই, যোগ্যতা নেই এই সরকারে, তারাই সেই চেয়ারে বসে পড়েছেন। বসে পড়ার পরেও কেউ কেউ কাজ শেখেন। এরা শিখেছেন আরও মিথ্যে কথা বলে কিভাবে নিজেদের দুর্বলতাটাকে ঢাকতে হয়। মানুষের প্রাণ চলে গেল, সেখানে পুজো উদ্বোধন করছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী। একটু অফ রাখলে কি হতো না? এতগুলো মানুষের প্রাণ কি তাদের কাছে কিছু নয়? আসলে যেভাবে তারা চুরি জোচ্চুরি লুটপাট করে মায়েদের, বোনেদের, নাগরিকের প্রাণ যেভাবে কেড়ে নিয়েছেন, তারা কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, কেউ শারীরিক কারণে মারা গেলেন। এই যে টিচাররা যাদের চাকরি চুরি হলো, তাদের মধ্যেও তো কেউ চলে গেলেন পৃথিবী ছেড়ে যন্ত্রণায়। আর সেই দায়ভার তো নিতে চাইছেন না যারা তাদের এই সর্বনাশটা করেছেন। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।